দুর্গম অঞ্চল, পাহাড়ি অঞ্চল, সীমান্তবর্তী অঞ্চল, ওইখানকার মানুষ হলো গোত্রীয় মানুষ, যোদ্ধা মানুষ। এই বাস্তবতাগুলো এখানে ছিল না, যেই কারণে এখানে তারা দাওয়াতি কাজ করছেন কিন্তু লড়াই করে নাই। আল্লাহু আ'লাম। এরপর হলো 1857 সালের মহা অভ্যুত্থান, যেটাকে ইংরেজরা সিপাহী বিপ্লব বলে। এটা সিপাহী বিপ্লব না, এটা হলো ইংরেজ শাসনের বিরুদ্ধে একটা অভ্যুত্থান, একটা সশস্ত্র অভ্যুত্থান ছিল এটা, যেটা ব্যর্থ হয়েছিল। কিন্তু এই অভ্যুত্থানের পেছনে মূল, এটা একটা জাতীয় অভ্যুত্থান ছিল, এখানে হিন্দুরাও অংশগ্রহণ করছে, শিখরাও অংশগ্রহণ করছে, এটা সত্য। কিন্তু এখানে মূল চালিকা ছিল মুসলিমরা, এটা ব্রিটিশ ঐতিহাসিকরা স্বীকার করে। এবং তরিকায় মুহাম্মাদিয়ার যেই নেতারা ছিলেন তারা এখানে ব্যাপক ভূমিকা রাখছেন। যেমন মাওলানা বুলায়াত আলী হায়দ্রাবাদের যে মুসলিম সেনারা ছিল, সৈনিকরা ছিল, তাদের উদ্বুদ্ধ করছিল যে তোমরা এদের বিরুদ্ধে বিদ্রোহ করো। এবং এভাবে অন্যান্য নেতারা পাঞ্জাব এবং মাদ্রাসায় এভাবে উদ্বুদ্ধ করছিল। মাওলানা আহমদুল্লাহ শাহ নামে একজন মানুষ ছিলেন রাহিমাহুল্লাহ, তিনি ইন্ডিয়া ঘুরে ঘুরে মুসলিমদের কাছে বয়ান করতেন যে এই ফিরিঙ্গি কাফেরদের বিরুদ্ধে আমরা জিহাদ করতে হবে, এরা আমাদের উপর অনাচার করতেছে, এরা আমাদের উপর কুফর চাপাই দিছে, এদের বিরুদ্ধে আমাদের জিহাদ করতে হবে। এবং এই কারণে তার মাথার উপরে 50,000 রৌপ্য মুদ্র পুরস্কার ঘোষণা করা হয়েছিল যে মাওলানা আহমদুল্লাহর মাথা এনে দাও, তাকে 50,000 রূপা দেওয়া হবে, রৌপ্য মুদ্রা দেওয়া হবে। এবং শেষ পর্যন্ত তাকে শহীদ করে দেওয়া হয়। এবং এই কারণে 1857 যে অভ্যুত্থান, এটা যখন ব্যর্থ হলো তখন সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হয়েছিল কাদের? ওলামায়ে কেরামদের। শুধুমাত্র দিল্লিতে 500 ওলামায়ে কেরামকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং হাজার হাজার ওলামায়ে কেরাম এবং ছাত্রদের, তলেবুল ইলমকে হত্যা করা হয়েছিল। শামিলির কথা আপনারা জানেন, 1857 সালের কথা। উত্তরপ্রদেশে একটা জায়গা আছে শামেরি, সেই জায়গাতে ব্রিটিশরা পালা যায়, মুসলিমরা রাস্তায় বের হয়ে আসে এবং 3-4 মাসের মতো এখানে মুসলিমদের শাসন ছিল। এই শাসনের সামগ্রিক নেতৃত্বে কে ছিল? হাজি ইমজাজুল্লাহ মুহাজির মাক্কি রাহিমাহুল্লাহ। এবং সেইখানে যোদ্ধাদের নেতৃত্বে কে ছিল? মাওলানা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ। এবং সেখানে কাজী ছিল, কাজী কে ছিল? রশিদ আহমেদ গঙ্গোহী রাহিমাহুল্লাহ। এই নামগুলো পরিচিত লাগে? এরা কারা? আকাবিরা দেওবন্দেরা। এর পরবর্তীতে ওনারা গিয়ে 1866 সালে দেওবন্দ আন্দোলন শুরু করেন, দেওবন্দ মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেন। তারাও এই সময়ে ইসলামী শরিয়া কায়েম করার চেষ্টা করছিলেন। তো এই হলো আমাদের আজাদির আন্দোলনের ধারার একটা সংক্ষিপ্ত সামারি। সংক্ষিপ্ত বলছি, এটা আরো লম্বা আলোচনা করা সম্ভব।